ডিয়ার এইচএসসি অ্যাসপায়ারেন্টস আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব হচ্ছে হাউ টু গেট A+ ইন এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার। আমরা গত পর্বে বা গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আমরা ইংরেজি ফার্স্ট পেপারে আমরা A+ নিশ্চিত করব। সো সেটার আলোকেই আমরা এখন সেকেন্ড যে পার্টটাতে আসছি সেটাতে আমাদের প্রথমে দেখতে হচ্ছে আমাদের গ্রামারের মধ্যে কত মার্কস আছে। আমাদের গ্রামারের মধ্যে 60 মার্কস। আমরা যদি চাই তাহলে এই গ্রামারের 60 মার্কসের মধ্যে অ্যাটলিস্ট 80% মার্কস আমরা সিকিউর করতে পারবো যদি আমরা গ্রামারটাতে খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারি এবং আনসারগুলো কারেক্টলি করতে পারি। সো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে ফার্স্টে আছে প্রেপোজিশন। সো প্রেপোজিশনের যে ব্যাপারটা সেটাতে দুই রকমের প্রেপোজিশন থাকে আমাদের, একটা সুইটেবল প্রেপোজিশন, একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। সো সুইটেবল যে প্রেপোজিশনটা আছে সেটাতে অনেক সময় কনফিউশন থাকে যে আমার আলটিমেটলি একই প্লেসের মধ্যে দুই রকমের প্রেপোজিশন বসতে পারে। বাট অ্যাপ্রোপ্রিয়েট যে প্রেপোজিশনটা আছে সেটাতে আমাদের কোনো রকমের ডিফারেন্ট কোনো প্রেপোজিশন আসলে বসার কোনো সুযোগ নেই, কারণ এটা স্পেসিফিক কিছু ওয়ার্ডের সঙ্গে কিছু স্পেসিফিক প্রেজেন্টেশন থাকে বা কিছু প্রেপোজিশন থাকে। সো এরই আলোকে জাস্ট আমরা আনসারগুলো যখন লিখবো আনসারটা অবশ্যই টপ টু বটম লিখতে হবে। টপ টু বটম মানে আমাকে জাস্ট সিরিয়ালি পেজটা যাতে পোর্ট্রেট মোডে থাকে সেই পেজের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমাকে জাস্ট ওই পজিশন আমাকে কী করতে হবে, আনসারগুলো লিখতে হবে। আর সেকেন্ডে যেটা আছে সেটা স্পেশাল ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস। এটা ইংরেজি গ্রামারের মধ্যে এইচএসসি সেকেন্ড পেপারের জন্য সবচাইতে সহজ একটা গ্রামাটিক্যাল পার্ট, যেটাতে আগে ছিল আমাদের অলমোস্ট 5 মার্কস, 10টা আমাদেরকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ফুলফিল করতে হতো। বাট এখন আমাদেরকে 16টা থাকবে, 16টাকে আমাকে ফুলফিল করলে আমি 8 মার্কস পেয়ে যাব। সো এটার জন্য এটা খুব সহজ এখানে কিছু ফ্রেজ আছে, ফ্রেজগুলোর মিনিংগুলো ভালোভাবে জানা, কারণ ফ্রেজটার মিনিংটা যদি আমরা ভালোভাবে জানি তাহলে আমরা সহজে এগুলো আনসার করতে পারবো। অ্যান্ড দেন থার্ডে আছে আমার কমপ্লিটিং সেন্টেন্স। অনেকগুলো সেন্টেন্স আছে যেটা স্পেশাল ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস আমি পেয়ে যাবো এবং সেম জিনিসগুলোই আবার কয়েকটা চলে আসবে আমার কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে। আর কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে আমাকে আনসারটা লিখতে হবে অবশ্যই ফুল সেন্টেন্স, কারণ সেন্টেন্সটা যদি আমি শুধুমাত্র আনসারটা লিখি তাহলে সেক্ষেত্রে আমাকে পুরোপুরি আনসারের মার্কস নাও দিতে পারে। সেজন্য আমাকে এখানে ফুল সেন্টেন্সটা লিখতে হবে এবং শুধুমাত্র যেই অংশটুকু আমি লিখেছি, যেটুকু আমাকে লেখার কথা ছিল সেই জায়গাটাতে আমি জাস্ট কী করবো, আন্ডারলাইন করে দিব, যাতে করে আমার আনসারটা ক্লিয়ারলি বোঝা যায় যে আমি কতটুকু আনসার সেখানে লিখেছি। অ্যান্ড ফোর্থে আছে আমার রাইট ফর্ম অফ ভার্বস। এটা আমরা অনেকেই করেছি, সেটা আমাদের অলমোস্ট এটা এই জেএসসি থেকে আমাদের রাইট ফর্ম অফ ভার্বস আছে। সো এই রাইট ফর্ম অফ ভার্বসগুলো এখানে আমাদের গ্যাপের পাশে ওয়ার্ডটা দিয়ে দেওয়া থাকবে। আমাদের কাজ সঠিক ফর্মটা বসানো, যেই ওয়ার্ডটা থাকবে সেটার সঠিক ফর্মটা বসানো। আর রাইট ফর্ম ভার্বস আমরা আনসারটা ঠিক একইভাবে টপ টু বটম লিখবো, যাতে করে সিরিয়াল থাকে, কোনো রকমের যাতে সিরিয়ালটা মিস্টেক না হয়। আর ফিফথে আছে আমার ন্যারেশন। ন্যারেশনের ব্যাপারটা ন্যারেশন আমাদের দুই রকমের থাকতে পারে, একটা ডিরেক্ট ন্যারেশন, একটা ইনডিরেক্ট ন্যারেশন। সো ডিরেক্ট ন্যারেশন যখন থাকে এটা অ্যাজ ইউজুয়ালি আমরা করে আসছি যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করাটা এটা খুবই সহজ। বাট ইনডিরেক্ট থেকে যখন ডিরেক্টটা থাকবে তখন আমাদেরকে জাস্ট চিন্তা করতে হবে যে ন্যারেশনে যে আমার কোশ্চেন পার্টটা কীরকম থাকতো। আমরা অ্যাজ ইউজুয়ালি করে আসছি ন্যারেশন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট। সো সেক্ষেত্রে আমরা যদি কোশ্চেনগুলো খেয়াল রাখতে পারি তখন আমি সহজেই ন্যারেশনের আনসারটা করতে পারবো, যদি আমার কি থাকে ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করতে দেওয়া হয়। সেক্ষেত্রে মডিফায়ার্সের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা জাস্ট টপ টু বটম আমরা আনসারগুলো লিখবো। এগুলো গ্যাপের পাশে আমাকে ইনস্ট্রাকশনটা দেওয়া থাকবে যে আমি কোন জিনিসটা এখানে লিখবো। আর আমাদেরকে মডিফায়ার্সের মধ্যে মোর অর লেস আমাদের যদি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের ব্যবহারটা জানা থাকে তাহলে মডিফায়ার্সটা সহজে আনসার করা সম্ভব। কারণ মডিফায়ার্সের ক্ষেত্রে আমার সবচাইতে বেশি যে জিনিসটা কাজে লাগবে সেটা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। কারণ অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের ব্যবহারটা যদি আমরা জানি, মোর অর লেস আমাদের যতগুলো মডিফায়ার্স আছে সবগুলো কিন্তু হয়তো সেটা অ্যাডজেক্টিভ, না হলে সেটা অ্যাডভার্ব। সো আমরা যদি এই দুইটার ব্যবহারটা খুব ভালোভাবে জানি তাহলে মডিফায়ার্সটা খুব সহজে আমরা আনসার করতে পারবো। অ্যান্ড দেন এরপরে সেন্টেন্স কানেক্টর। সেন্টেন্স কানেক্টর ইজ নাথিং বাট লিঙ্কিং ওয়ার্ডস, আর কিছুই না। এটা জাস্ট সেন্টেন্স কানেক্টর বলতে আমরা বোঝাচ্ছি যেটা দুইটা সেন্টেন্সকে কানেক্ট করবে। সেক্ষেত্রে আমরা যদি জানি যে দুইটা সেন্টেন্সের মধ্যে রিলেশনটা কি, যদি সেটা পজিটিভ রিলেশন হয় তাহলে সেক্ষেত্রে অ্যান্ড অথবা অ্যান্ড রিলেটেড কোনো ওয়ার্ড আসবে। আর যদি সেটা কি হয়, সেটা যদি নেগেটিভ রিলেশন হয় দুইটা সেন্টেন্সের মধ্যে তাহলে সেখানে বাট অথবা বাটের কোনো সিনোনিম আসবে। এছাড়া কজ অ্যান্ড ইফেক্ট থাকতে পারে, যদি কোনোটা কারণ পরেরটা যদি ফলাফল হয় অথবা কোনো একটা যদি কনসিকুয়েন্স মিন করে তাহলে সেক্ষেত্রে সো অথবা সো এর রিলেটেড ওয়ার্ডগুলো আমরা সিনোনিমগুলো ইউজ করতে পারি। সো এই সেন্টেন্স কানেক্টরগুলো আমরা জাস্ট যদি দুইটা সেন্টেন্সের মধ্যে কানেকশনটা বিল্ড আপ করতে পারি বা যদি এটা খুঁজে পাই তাহলে আমরা সহজেই সেন্টেন্স কানেক্টরগুলো আনসার করতে পারবো। এবং এটার আনসারগুলো আমরা আলটিমেটলি টপ টু বটম লিখবো, মানে সিরিয়ালে এই থেকে একদম লাস্ট পর্যন্ত যতটুকু থাকবে ততটুকু ওয়ার্ড লিখবো। এবং এখানে আমাদের মার্কস থাকবে এখন 7। শর্ট সিলেবাসে আমাদের এটা থাকবে 7, যদিও এটা আগে ছিল 5। এখন আমাদেরকে 14টা গ্যাপ ফিল আপ করতে হবে এবং তার জন্য দেওয়া থাকবে 7।
অ্যান্ড নাম্বার 8 এখানে দেওয়া আছে হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম। এটা আসলে গ্রামাটিক্যাল যদিও আমরা বলি, এটা গ্রামাটিক্যাল কিছুই না, এটা হচ্ছে জাস্ট ভোকাবুলারি। তোমার ভোকাব লেভেলটা যত ভালো থাকবে তত বেশি তুমি সিনোনিম অ্যান্টোনিমে মার্কস সিকিউর করতে পারবা। যেমন হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম লেখার যে সিস্টেমটা অনেকে অনেকভাবে লিখে, তবে আমরা এখানে একটা ভালো প্রেজেন্টেশনের জন্য আমরা এখানে জাস্ট 3টা ওয়েতে লিখতে পারি। সেটা হচ্ছে ফার্স্টে গিভেন ওয়ার্ডটা দেওয়া থাকবে, আমি একটা ছক আকারে করতে পারি, ফার্স্টে গিভেন ওয়ার্ড অ্যান্ড দেন হচ্ছে যদি সিনোনিমের একটা ঘর রাখতে পারি, আরেকটা হচ্ছে অ্যান্টোনিমের। সিনোনিম যদি আমাকে লিখতে বলা হয় সেক্ষেত্রে আমি জাস্ট ওই ওয়ার্ডটা সিনোনিম লিখবো আর অ্যান্টোনিমের জায়গাটা আমি ফাঁকা রাখবো। এবং একইভাবে যদি গিভেন ওয়ার্ডটার পরে আমাকে বলা হয় অ্যান্টোনিম লিখতে, তাহলে আমি অ্যান্টোনিমটা লিখবো এবং হচ্ছে সিনোনিমের জায়গাটা ফাঁকা রাখবো। সেটা হচ্ছে আমরা এইভাবে জাস্ট একটা গ্যাপ দিয়ে করতে পারি। সেক্ষেত্রে আমাদের 3টা ঘর আমরা রাখতে পারি, একটা হচ্ছে গিভেন ওয়ার্ড, একটা হচ্ছে সিনোনিম, একটা অ্যান্টোনিম। মানে ফার্স্টটাতে আমি লিখতে পারি হচ্ছে গিভেন ওয়ার্ড, সেকেন্ডটাতে হচ্ছে আমার সিনোনিম এবং থার্ডটাতে হচ্ছে আমার অ্যান্টোনিম। সো আমরা সে হচ্ছে একটা ওয়ার্ড যখন আমরা লিখবো সেক্ষেত্রে গিভেন ওয়ার্ডটা সে হচ্ছে দেওয়া আছে সিম্পল। সো সিম্পলের আমাকে বলতে বলা হলো যে হচ্ছে জাস্ট এটার হচ্ছে যে অ্যান্টোনিমটা কী হতে পারে। সো আমরা সিনোনিমের জায়গাটা ফাঁকা রেখে অ্যান্টোনিমটা লিখতে পারি হচ্ছে জাস্ট ডিফিকাল্ট অথবা হচ্ছে ডিফারেন্ট কোনো কিছু, রাইট। সো এইরকম করে আমরা জাস্ট হচ্ছে সিনোনিম একটা জাস্ট ফাঁকা রাখবো, আরেকটা যেটা লিখতে বলা হবে আমি শুধুমাত্র সেটাই লিখবো। আর আমাদের 9 নম্বরে একদম সর্বশেষ যে গ্রামাটিক্যাল পার্টটা আছে সেটা হচ্ছে পাংচুয়েশন। সো পাংচুয়েশনের মধ্যে আমাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে হোল টেক্সটটাই কিন্তু আমাকে লিখতে হবে। লিখে সেক্ষেত্রে শুধুমাত্র আমি আন্ডারলাইন করবো হচ্ছে কারেক্টেড ওয়ান্সগুলো, মানে হচ্ছে আমার যেই অংশটা কারেক্ট করা হয়েছে সেই অংশটা নিচে আমি আন্ডারলাইন লিখবো। সো এইভাবে আমি পাংচুয়েশনের আনসারগুলো করতে পারি। এছাড়া আমাদের গ্রামাটিক্যালের যে প্রেজেন্টেশনগুলো আমি যেভাবে বললাম, যদি আমরা এভাবে প্রেজেন্টেশনগুলো করতে পারি তাহলে আমাদের মোটামুটি গ্রামারের মধ্যে আমি যদি আনসারটা কারেক্ট করতে পারি, তাহলে আমাদের যদি কোনো কাটা ছেঁড়া না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা মোটামুটি 80%-এর উপরে আমরা মার্কস এনশিওর করতে পারবো। আর 60-তে যদি আমি 80%-এর উপরে এনশিওর করি, মানে 45 অথবা 40 অথবা 45-এর উপরে যদি 50 করতে পারলে বেশি ভালো। সেক্ষেত্রে আমরা রাইটিং পার্টে একটু কেয়ারফুলি যদি আমরা করি তাহলে এখানেও টোটালটা মিলে আমরা 80+ মার্কস আমরা এনশিওর করতে পারবো। আর আমরা ফার্স্ট পেপারে যদি ভালোভাবে আনসার করতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা 90+ এনশিওর করতে পারবো। সো দুটো মিলেই হচ্ছে আমরা খুব সহজেই A+ নিশ্চিত করতে পারবো। এবার আসছি আমরা রাইটিং পার্টে। রাইটিং পার্টে হচ্ছে আমাদের কম্পোজিশন পার্ট দেওয়া আছে ইংলিশ সেকেন্ড পেপারের মধ্যে। আমাদের কম্পোজিশন পার্টের মধ্যে মার্কস হচ্ছে জাস্ট 40 মার্কস। সো এই 40 মার্কস হচ্ছে কীভাবে ডিভাইড করা হয়েছে, যেমন প্রথমত আমাদের আগে ছিল হচ্ছে ফর্মাল লেটার ছিল, আমাদের রিপোর্ট ছিল, আমাদের প্যারাগ্রাফ ছিল, সো অনেকগুলো ছিল। বাট এখন হচ্ছে আমাদের শুধুমাত্র 3টা পার্ট থাকবে। ফার্স্টটা হচ্ছে আমার ফর্মাল লেটার। ফর্মাল লেটার বলতে আমরা যেটাকে বুঝি হচ্ছে অ্যাপ্লিকেশন। সো অ্যাপ্লিকেশনটা হচ্ছে আমরা লেখার অনেকগুলো নিয়ম আছে, তার মধ্যে স্পেশাল যেটা সেটা হচ্ছে যে আমরা এটা নর্মালি চেষ্টা করবো হচ্ছে 1 পেজের মধ্যে লেখার জন্য। যদি 1 পেজের মধ্যে আমি কভার করতে পারি তাহলে সেক্ষেত্রে আমি 80% পর্যন্ত মার্কস কভার করতে পারবো। বাট হ্যাঁ, সেক্ষেত্রে কিছু কিছু সময় আমার যখন টপিকটা বা সাবজেক্টটা একটু বেশি বড় হয়ে যাবে তখন সেক্ষেত্রে আমরা 2টা পেজে লিখতে পারি। তবে অবশ্যই আমরা লেখাটা স্টার্ট করবো হচ্ছে লেফট সাইডে যে পেজটা আছে সেটা থেকে, যাতে করে আমার পেজটা ডান বা রাইট সাইডে যে পেজটা আছে সেটা খুললে যাতে একসাথে 2টাই চোখে পড়ে। সো এটা জাস্ট সিম্পল একটা নিয়ম, সেটা হচ্ছে আমাদের লেফট সাইডের যে পেজটা থাকবে সেটা থেকে আমরা অলওয়েজ অ্যাপ্লিকেশনটা স্টার্ট করবো। আর অ্যাপ্লিকেশনের যে প্যাটার্নটা অনেকে অনেক রকম লেখা লিখে, তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে একটু যাতে ডিফারেন্ট হয়। যেমন আমরা অনেকেই শুরু করি বেগ মোস্ট রেসপেক্টফুলি দিয়ে, অথবা হচ্ছে আমাদের প্রে অ্যান্ড হোপ দ্যাট, এই জিনিসগুলো আমরা না লিখে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে স্টার্ট করবো। যেমন হচ্ছে অনেকের সেক্ষেত্রে আমাদের এক একজনের ফর্মেটটা এক এক ডিফারেন্ট হতে পারে। যেমন অনেকে দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট লিখতে পারে, মানে যেটাতে আমার হচ্ছে সাউন্ডটা একটু ডিফারেন্ট আসে এবং হচ্ছে স্মার্ট আসে। কারণ হচ্ছে গতানুগতিকভাবে আমরা লিখতে গেলে হয় কি অনেকেই বেগ মোস্ট রেসপেক্টফুলি অথবা এই টাইপের ওয়ার্ডগুলো লিখে, যাতে করে টিচার অনেক সময় এটা মিস ইমপ্রেশন ক্রিয়েট হয়। এবং ফর্মাল লেটারের ক্ষেত্রে আমরা যেভাবে বললাম যে 1 পেজের মধ্যে লিখলে সবচাইতে ভালো। এবং সেকেন্ডে আসি হচ্ছে আমরা প্যারাগ্রাফের মধ্যে। প্যারাগ্রাফের মধ্যে এখানে 2 ধরনের প্যারাগ্রাফ থাকবে এবং প্যারাগ্রাফগুলো হচ্ছে অলমোস্ট হচ্ছে ওয়ার্ড লিমিটেশনটা অলমোস্ট একটা শর্ট কম্পোজিশনের মতো। বাট এখানে আসলে ঘাবড়ানোর কিছু নাই, কারণ হচ্ছে আমরা জাস্ট সিম্পলি যদি পেজ লিমিটেশন বলি সেক্ষেত্রে 2.5 পেজ অথবা 3 পেজও লেখাতে হবে না। জাস্ট 2.5 পেজ অথবা 3 পেজ যদি আমরা প্রপারলি লিখি, স্পেলিং মিস্টেকটা যদি কভার করে অথবা গ্রামাটিক্যাল এররগুলো যদি বাদ দিয়ে, তাহলে মোটামুটি এখানে 80% পর্যন্ত মার্কস কভার করা যায়। মানে হচ্ছে 15-এর 80% মার্কস মানে হচ্ছে অলমোস্ট 12। আমরা যদি চেষ্টা করি তাহলে 12 মার্কসটা আমরা কভার করতে পারি যদি আমার গ্রামাটিক্যাল এরর না থাকে অথবা স্পেলিং মিস্টেকটা যদি না থাকে। আর এখানে যে প্যারাগ্রাফটা আমরা দেখতে পাচ্ছি, প্রথমটা হচ্ছে লিস্টিং অ্যান্ড ডেসক্রিপশন। এটা আসলে ডিফারেন্ট কোনো কিছু না, এটা দেখে ঘাবড়ানোর কিছু না। কারণ হচ্ছে যে লিস্টিং প্যারাগ্রাফ মানে হচ্ছে আমরা একটা
কমন টপিক নিয়ে আমরা কথা বলবো বা একটা কমন টপিক সম্পর্কে আমরা লিখবো, তবে সেটা হচ্ছে অনেকগুলো আমরা পয়েন্ট দিয়ে, যেমন এই পয়েন্টগুলো আমরা লিখবো হচ্ছে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এই টাইপের জাস্ট সিকোয়েন্স ওয়াইজ আমরা যাতে লিখতে পারি সেজন্য এটাকে লিস্টিং বলা হয়। আর সেকেন্ডে যেটা আছে সেটা হচ্ছে কম্প্যারিজন অ্যান্ড হচ্ছে কন্ট্রাস্ট। কম্প্যারিজন কন্ট্রাস্টের মধ্যে আমাদের যে ব্যাপারটা দেখি সেটা হচ্ছে যে কম্প্যারিজন বলতে বুঝি হচ্ছে আমরা সিমিলারিটিসগুলো নিয়ে যখন আমরা লিখবো কোনো কিছু, কোনো প্যারাগ্রাফ যদি আমরা সিমিলারিটিস নিয়ে লিখি তখন সেটাকে আমরা বলবো কম্প্যারিজন, আর যদি ডিফারেন্সেস নিয়ে লিখি তাহলে সেটাকে বলে হচ্ছে কন্ট্রাস্ট। মানে হচ্ছে ডিফারেন্ট কোনো কিছু যদি আমরা লিখতে যাই, যে টপিকগুলো আমরা জাস্ট ডিফারেন্ট ওয়াইজ এক একটা যে আমরা ডিফারেন্ট যুক্তিগুলো যদি দিতে যাই সেক্ষেত্রে আমরা কন্ট্রাস্ট টাইপের যে প্যারাগ্রাফগুলো লিখি। আর হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট। কজ অ্যান্ড ইফেক্ট মানে হচ্ছে কী কারণে হচ্ছে এবং হচ্ছে যেটাকে আমরা বলি প্রবলেমেটিক টপিকগুলো। প্রবলেমেটিক টপিক মানে কি, এনভায়রনমেন্ট পলিউশন থাকতে পারে, তারপর ট্রাফিক জ্যাম থাকতে পারে, এই যে জিনিসগুলোর এই যে প্রবলেমগুলো হচ্ছে এদের কারণগুলো কী কী এবং এদের ফলাফল প্রভাবটা কী হতে পারে সেই জিনিসটার জন্যই মূলত কজ অ্যান্ড ইফেক্ট, এছাড়া আর কিছুই না। এটা ডিফারেন্ট কোনো কিছু না, যে সিম্পল একটা ব্যাপার। আমরা আগে যে প্যারাগ্রাফগুলো পড়ে আসছি সেগুলাই। তবে প্যারাগ্রাফের ক্ষেত্রে এখন কিছু জিনিস আমাকে অবশ্যই করণীয়, সেটা হচ্ছে প্রথমত ওয়ার্ড লিমিটেশনটা আমরা একটু খেয়াল রাখবো। যে ওয়ার্ড লিমিটেশন যেহেতু আমাকে 200 ওয়ার্ডস দেওয়া আছে, তাহলে আমরা 200 ওয়ার্ডসটা কভার করবো, বাট সেক্ষেত্রে আমার 20% ওয়ার্ড একটু বেশি হয়ে যেতে পারে, তাতে কোনো প্রবলেম নাই, তবে 20% বেশি যাতে না হয়। যেমন 200-এর 20% মানে যে 40 ওয়ার্ডস, দ্যাট মিনস যদি 200 ওয়ার্ডস বলা থাকে আমি অ্যাট বেস্ট আমি 240 ওয়ার্ডস পর্যন্ত লিখতে পারবো, তবে 240 ওয়ার্ডসের উপরে যাওয়া যাবে না কোনো রকমেই না। আর আমাদের যে ওয়ার্ড লিমিটেশনগুলো আছে সেগুলো ওয়ার্ডগুলো আমরা অবশ্যই কাউন্ট করি হচ্ছে যে কোনো একটা মিনিংফুল ওয়ার্ডকে আমরা জাস্ট ওয়ার্ড হিসেবে কাউন্ট করতে পারি, এতে আমাদের কোনো প্রবলেম নাই। জাস্ট এই জিনিসগুলো যদি আমরা একটু ভালো করে, আর গ্রামাটিক্যাল মিস্টেক, আবারও বলছি গ্রামাটিক্যাল এবং হচ্ছে স্পেলিং মিস্টেকটা যাতে কোনো রকমেই না হয়, কারণ স্পেলিং মিস্টেক যদি থাকে সেক্ষেত্রে একটা বাজে ইমপ্রেশন ক্রিয়েট হয় খাতার মধ্যে, প্রেজেন্টেশনের মধ্যে একটা বাজে ইমপ্রেশন ক্রিয়েট হয়, যার কারণে নাম্বার ডিক্রিজ হওয়ার পসিবিলিটি খুবই বেশি। এই জিনিসগুলো যদি আমরা কভার করে বা চিন্তা রেখে যদি আমরা প্রিপারেশনটা নিতে পারি, বা হচ্ছে আমরা যদি ইংরেজি সেকেন্ড পেপার আনসারগুলো করতে পারি পারফেক্টলি, তাহলে মোটামুটি আমাদের ইংরেজি সেকেন্ড পেপারের মধ্যে A+টা নিশ্চিত করা যাবে, অ্যাটলিস্ট সেটা বলা যেতে পারে। এবং হচ্ছে আমরা ফার্স্ট পেপারও কিছু বলেছিলাম, আমরা আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে ফার্স্ট পেপারে কীভাবে A+টা পাওয়া যায়, যদি সেগুলো আমরা ফলো করতে পারি এবং সেগুলো ইমপ্লিমেন্ট করতে পারি পরীক্ষার খাতায়, তাহলে আমরা খুব সহজেই ইংরেজিতে A+ নিশ্চিত করতে পারবো। আজকে এতটুকুই থাক, আমরা এরপরে হচ্ছে ডিফারেন্ট কোনো বা ইন্ডিভিজুয়াল কোনো টপিক নিয়ে আমরা নেক্সট কোনো ভিডিওতে আসবো। ততদিন ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।